আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে রমজানের শুভেচ্ছা। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার ছোট্ট এই ভিডিওর পুরো অংশ জুড়ে আপনারা আমার সাথেই থেকে যাবেন। তো এখন চলে আসবো ভিডিওর মূল বিষয়ে। শুরুতে বলবো, একজন মা তার সন্তানের মুখের দিকে চেয়ে পৃথিবীর সকল দুঃখকেই কিন্তু জয় করে নিতে পারে। এই পৃথিবীতে একজন নারীর কাছে সবথেকে বড় সম্পদ এবং সবথেকে ভালোবাসার জিনিসটি হচ্ছে তার সন্তান। 10 মাস 10 দিন পেটে ধারণ করে নারীছেঁড়া ধনকে বুকে আগলে লালন পালন করে ছোট্ট শিশুটিকে বড় করে তোলেন তার মা। মা আর সন্তানের ভালোবাসার তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা হয় না। এতই আদরের সন্তানের কথা ভুলে গিয়ে সুস্থ সবল একজন মা তখনই পৃথিবী থেকে স্ব-ইচ্ছায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার কথা কল্পনা করে বা ভেবে থাকে, যখন ওই মা বা ওই নারী তার প্রথম ভালোবাসার মানুষ তার স্বামীর কাছ থেকে অপমান, অবহেলা বা আঘাত পেয়ে থাকে। ঠিক তখনই একজন স্বামী যখন তার স্ত্রীকে অপমান বা অবহেলা অথবা আঘাত করে আর তার নিজের স্ত্রীকে অপমান করে অথবা ভুলে গিয়ে অন্য কোনো নারীর সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়, তখনই ওই স্ত্রী বা ওই নারী বা একজন মা তার সন্তানের কথা ভুলে গিয়েও পৃথিবী থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার কথা কল্পনা বা চিন্তা করে থাকে। আমি আজকের ভিডিওতে এই কথাগুলো এই জন্যই বলছি, কারণ গত 28শে ফেব্রুয়ারি শনিবারের পর থেকে যখনই মোবাইলটা খুলি, ফেসবুক বা ইউটিউবে একটু ঢুকলে একটা নিউজ বারবারই চোখের সামনে ভেসে উঠছে। সেটা হয়তো আপনারা সকলে দেখেছেন, দেখেন, জেনেছেন বা জানেনও। ছোট পর্দার কোনো এক অভিনেতা, যার নাম জাহের আলভী, তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা আত্মহত্যার সে ঘটনাটি। যদিও আমি এই অভিনেতা বা অভিনেত্রীকে খুব একটা চিনি না বা এদের অভিনয় আমি কখনো দেখিও না, তবে এই ঘটনাটা হওয়ার পর থেকেই আর কি ছোট ছোট রিলস ভিডিওতে আমি এদেরকে দেখছি বা দেখতেছি। তবে এখান থেকে দেখলাম যে ইকরা নামের এই অভিনেত্রী খুবই সুন্দর, হাস্যোজ্জ্বল, হাসিখুশি, প্রাণবন্ত একটা মেয়ে। আর তার ছোট একটা বাচ্চাও আছে, রিজিক নামের। খুবই সুন্দর বাচ্চাটা, খুব সুন্দর কথা বলে। সম্ভবত 4-5 বছরের হবে বাচ্চাটার বয়স। এই বাচ্চাটাকে রেখেই তার মা ইকরা নামের এই অভিনেত্রী যে আত্মহত্যার পথটা বেছে নিল, আত্মহত্যার মতো মহাপাপটা সে কেন বেছে নিতে বাধ্য হলো, সেটাই আমি আপনাদেরকে বলছি। ভালোবেসেই সম্ভবত তাদের বিয়ে হয়েছিল, 15 বছরের সংসার তাদের, আর একজন সন্তান, ছেলে সন্তানও আছে। তো বুঝলাম তার স্বামী এই যে অভিনেতা আলভী, সে পরকীয়া করে অন্য আরেকজন অভিনেত্রী তিথি নামের মেয়েটার সাথে। সে দুশ্চরিত্রই, মানে চরিত্রহীন একজন পুরুষ। সব দিক থেকেই বুঝলাম সে খারাপ। স্ত্রীকে ছোট করে সে অন্য একটা নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে। আর বাচ্চাটার প্রতিও সম্ভবত সে শেষের দিকে এসে খুব একটা যত্ন নেয়নি বা খোঁজখবরও নেয়নি। তো সেজন্য কিন্তু একজন নারী আত্মহত্যার মতো মহাপাপের পথটা বেছে নিতে পারে না। যেহেতু ইকরা কর্মঠ একজন নারী ছিল, সে মূর্খ ছিল না, শিক্ষিতই ছিল। তো সে কিন্তু পারত এই আত্মহত্যার মতো মহাপাপের পথটা বেছে না নিয়ে এই অসভ্য এবং চরিত্রহীন ছেলেটাকে ছেড়ে বাচ্চাটার মুখের দিকে চেয়ে বাচ্চাটার ভবিষ্যতের কথা ভেবে আলাদা করে সুন্দরভাবে তার জীবনটাকে গুছিয়ে নিতে। কিন্তু সে সেটা করেনি। সে একটা মহাপাপের পথ বেছে নিয়েছে। আমাদের ইসলাম ধর্মে আত্মহত্যা করা মহাপাপ। তো এই যে নিজেকে সে পৃথিবী থেকে সরিয়ে নিয়ে কি লাভ করলো? এখানে তো সে 3টা ভুল করে ফেলেছে। 1 নম্বরটা হচ্ছে সে দুনিয়া এবং আখিরাত, মানে ইহকাল এবং পরকাল দুটোই হারাতে হলো তাকে। আর 2 নম্বরটা হচ্ছে ছোট্ট এই মাসুম বাচ্চাটাকে সে পৃথিবীতে মা হারা এতিম করে রেখে গেল। এই বাচ্চাটি বড় হওয়া পর্যন্ত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে
তার কাছে তার মায়ের আত্মহত্যার ঘটনাটা প্রশ্নবোধক হয়ে থেকে যাবে। আর ৩ নম্বর হচ্ছে এই যে সে স্বামীর চরিত্রহীনতার জন্য আত্মহত্যা করলো। তো এই ধরনের পুরুষরা কিন্তু কখনোই শুধরানোর নয়। যারা চরিত্রহীন তাদের চরিত্র সবসময় খারাপ থাকে। যাদের নজর খারাপ তাদের নজরও সবসময় খারাপ থাকে। সে তো চলেই গেল। কিন্তু তার স্বামী যে ভালো হয়ে যাবে এমনটাই নয়। সে হয়তো এই ঘটনাটাকে বিভিন্নভাবে এদিক সেদিক করে পার পেয়ে যাবে। আর এই ধরনের পরক্রিয়াগুলো কিন্তু একের পর এক করেই যাবে। তো সেজন্যই বললাম, সে কিন্তু চাইলে তার সন্তানের কথা ভেবে, সন্তানের মুখের দিকে চেয়ে এত বড় একটা পাপ না করে বেঁচে থাকার জন্য অন্য একটা পথ বেছে নিয়ে সুন্দরভাবে তার জীবনটাকে গড়ে তুলতে পারতো। আসলে প্রতিটা সুখী সংসারেই কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়, ঝগড়া হবে। এগুলো কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। আর এই বিষয়গুলোকে কিন্তু মানিয়ে গুছিয়ে সংসার করতে হয়, চলতে হয় এবং হবেও। তবে যখন এই ধরনের পরিস্থিতিগুলো খুব খারাপ হয়ে যায়, তখন পরিবারের লোকজন বা আইনের সাহায্য নিয়েও কিন্তু এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তাই বলে কিন্তু আত্মহত্যার মতো মহাপাপের পথ বেছে নেওয়া মোটেই ঠিক নয়। তো একজন মায়ের কাছে কিন্তু সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। সন্তানের মুখের দিকে চেয়ে সন্তানের কথা ভেবে মায়েরা কিন্তু অনেক কিছুই ত্যাগ করতে পারে। অনেকভাবে নিজেকে কিন্তু মায়েরা গড়ে তুলতে পারে। সেটা কিন্তু এই মেয়েটি করেনি। এই মেয়েটি মহাপাপের পথটাই বেছে নিয়েছে। হয়তো এটাই তার লেখা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, বা আল্লাহ তাআলার কোনো রহমত তার মধ্যে ছিল না বলে সে এ ধরনের পথটা বেছে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। এই ধরনের পরিস্থিতিতে যাতে কাউকে পড়তে না হয়। সকলেই যেন এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন বা পারে। আর যে ধরনের নারী এবং পুরুষরা সংসার সন্তান থাকার পরেও পরক্রিয়ায় জড়িয়ে পড়ে, আল্লাহ তাদেরও হেদায়েত দান করুক, শান্তি দান করুক প্রতিটা সংসারেই। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।